আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম টেকনো কমন 20 প্রো এবং Xiaomi Poco M3 Pro 5G এই দুটি ফোনের মধ্যে কম্পেয়ার ভিডিও। তোমরা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি বেস্ট, কোন ফোনটি গেমিং এর জন্য সেরা, কোন ফোনটি নেটওয়ার্কের জন্য সেরা, সেটা আজকে বুঝতে পারবেন। তোমরা আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তো বন্ধুরা, শুরু করা যাক টুডে আওয়ার নিউ ভিডিও। টেকনো কমন 20 প্রো এই ফোনটিতে ডিসপ্লে সাইজ হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি ডিসপ্লে। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ডিসপ্লে সাইজ হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি একটি ডিসপ্লে। তো বন্ধুরা, ডিসপ্লে দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো কমন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলস। তো বন্ধুরা, পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলস, 405 পিপিআই ডেনসিটি। তো রেজুলেশনের দিক দিয়ে দুটোটা সমানই থাকবে। আর টেকনো ক্যামন এই ফোনটি পিপিআই ডেনসিটি এখনো জানা যায়নি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনারা টেকনোলজি হিসেবে পেয়ে যাবেন অ্যামোলেড টাচ স্ক্রিন। অন্যদিকে পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা টেকনোলজি হিসেবে পেয়ে যাবেন আইপিএস এলসিডি টাচ স্ক্রিন। তো টেকনোলজির দিক দিয়ে এগিয়ে থাকবে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন প্রো 20 প্রো এই ফোনটিতে কোনো ধরনের প্রোডাকশন পাচ্ছেন না। পোকো M3 Pro 5G এই ফোনের প্রোডাকশন হিসেবে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3। তো প্রোডাকশনের দিক দিয়ে এগিয়ে থাকছে পোকো M3 Pro 5G। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে ফিচার হিসেবে পেয়ে যাবেন 120 GHz রিফ্রেশ রেট, এলওএস অন ডিসপ্লে, মানে সবসময় ওয়ান থাকবে 120 GHz রিফ্রেশ রেট। পোকো M3 Pro 5G এই ফোনটিতে ফিচার হিসেবে পেয়ে যাবেন মাল্টিটাচ 90 GHz রিফ্রেশ রেট। তো ফিচার দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 364+2 মেগাপিক্সেল প্লাস কিউবিজিএ এবং ফিচার হিসেবে পেয়ে যাবেন পিডিএফ 1:1:7। পোকো M3 Pro 5G এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 3+2+2 মেগাপিক্সেলের, ফিচার হিসেবে পেয়ে যাবেন পিডিএফ ডুয়াল এলইডি ফ্ল্যাশ। তো বন্ধুরা, ব্যাক ক্যামেরা এবং ফিচার দিক দিয়ে এগিয়ে থাকছে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। তো বন্ধুরা, যারা এখন একটা লাইক করেনি তাড়াতাড়ি একটা লাইক করে দাও, তাহলে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা, টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি 1080p এ। পোকো M3 Pro 5G এই ফোনটিতে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আলট্রা এইচডি 4K 2160p তে। তো ভিডিও রেকর্ডিং দিয়ে অনেক গুণ এগিয়ে থাকবে পোকো M3 Pro 5G এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ফিচার হিসেবে পেয়ে যাবেন ডুয়াল এলইডি ফ্ল্যাশ, যার রেফারেন্স হচ্ছে 2.5। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের এবং ফিচার হিসেবে পেয়ে যাবেন f/2.0। তো ফ্রন্ট ক্যামেরা এবং ফিচারের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনারা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি 1080p এ। পোকো M3 Pro 5G এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি 1080p এ। তো ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং দিক দিয়ে দুটোটা সমানই থাকবে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি। পোকো M3 Pro 5G এই ফোনটিতে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি পেয়ে যাবেন লিথিয়াম পলিমার। তো ব্যাটারি দিক দিয়ে দুটোটা সমানই থাকবে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে ফাস্ট চার্জিং হিসেবে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। তো ফাস্ট চার্জারের দিক দিয়ে এগিয়ে থাকছে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে কোনো ধরনের রিভার্স চার্জিং অপশন পাচ্ছেন না। Xiaomi Poco M3 Pro এই ফোনটিতে আপনারা কোনো ধরনের রিভার্স চার্জিং অপশন পাচ্ছেন না। তো রিভার্স চার্জিং এর দিক দিয়ে দুটোটা সমানই থাকবে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 iOS 13। পোকো M3 Pro 5G
এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 MIUI 12 তো অপারেটিং সিস্টেমের দিক দিয়ে এগিয়ে থাকছে টেকনো ক্যামন 20 প্রো। এই ফোনটিতে আপনারা চিপসেট হিসেবে পেয়ে যাবেন মেটাটেক হেলিও G99 যা বিল্ড করবে 6 ন্যানোমিটারে। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা চিপসেট হিসেবে পেয়ে যাবেন মেটাটেক ডেমেনসিটি 700 5G যা বিল্ড করবে 7 ন্যানোমিটারে। তো বন্ধুরা চিপসেটের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে পোকো M3 Pro 5G এই ফোনটি, যে দুটো ফোনে কিন্তু খুবই শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর আপ টু 2.2 GHz একটি প্রসেসর। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর আপ টু 2.2 GHz একটি প্রসেসর। তো প্রসেসরের দিক দিয়ে দুটো আমার সমানসমানই থাকবে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে জিপিইউ পেয়ে যাবেন মালি G57MC2। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা জিপিইউ পেয়ে যাবেন মালি G57MC2। তো জিপিইউ দিক দিয়ে দুটো আমার সমানসমানই থাকবে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাবেন 6GB। তো র্যামের দিক দিয়ে এগিয়ে থাকবে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 256GB eMMC 5.1। পোকো M3 Pro 5G এই ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 128GB UFS 2x2। তো র্যামের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যালি। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পেয়ে যাবেন সাইড মাউন্টে। তো ফিঙ্গারপ্রিন্টের দিক দিয়ে এগিয়ে থাকছে টেকনো ক্যামন 20 প্রো। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে ফেস আনলকের ফ্যাসিলিটি পাচ্ছেন। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ফেস আনলকের ফ্যাসিলিটিটাও পাচ্ছেন। তো ফেস আনলকের দিক দিয়ে দুটো আমার সমানসমানই থাকবে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে বডিতে পেয়ে যাবেন 5 হোল এবং ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি। অন্যদিকে Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটিতে আপনারা বডিতে পেয়ে যাবেন 5 হোল, ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন গরিলা গ্লাস 3 ফোম প্লাস্টিক বডি। তো বডি এবং ম্যাটেরিয়ালের দিক দিয়ে এগিয়ে থাকছে Poco M3 Pro 5G এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনারা ডিমেনশন হিসেবে পেয়ে যাবেন 63x7x7x8x2 মিলিমিটার। পোকো M3 Pro 5G এই ফোনটিতে আপনারা ডিমেনশন হিসেবে পেয়ে যাবেন 161x8x75x3x8x9 মিলিমিটার। তো ডিমেনশনের দিক দিয়ে হালকা একটু এগিয়ে থাকবে টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে আপনার হোয়াইট এখনো জানা যায়নি। পোকো M3 Pro 5G এই ফোনটিতে হোয়াইট হিসেবে পেয়ে যাবেন 90 গ্রাম। তো টেকনো ক্যামন এই ফোনটি যেহেতু হোয়াইট জানা যায়নি তাই দুটোটা মানে আপাতত সমান রাখা হচ্ছে। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে পেয়ে যাবেন 2G 3G 4G। পোকো M3 Pro 5G এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে পেয়ে যাবেন 2G 3G 4G 5G। তো নেটওয়ার্কের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে পোকো M3 Pro 5G। টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে অফিসিয়ালি পারচেজ করতে পারবেন 24,990 টাকা 8GB 256GB ক্ষেত্রে। অন্যদিকে Xiaomi Poco M3 Pro এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে অফিসিয়ালি পারচেজ করতে পারবেন 23,999 টাকা 6GB 128GB ক্ষেত্রে। তোমরা আমাদের আজকে প্রতিযোগিতায় উইন হয়েছে টেকনো ক্যামন 20 প্রো। টেকনো ক্যামন 20 প্রো 12 পেয়েছে এবং পোকো M3 Pro 5 পেয়েছে। তাই অবশ্যই আজকে উইন হয়েছে টেকনো ক্যামন 20 প্রো। তো আপনারা যদি গেমিং এর জন্য ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই দুটি ফোনের মধ্যে আপনারা টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি গেমিং এর জন্য কিনতে পারেন। এই ফোনটি গেমিং এর জন্য একটি সেরা ফোন হতে চলেছে। আর Xiaomi Poco M3 Pro এই 5G এই ফোনটি আপনারা নেটওয়ার্কের জন্য বেস্ট পাবেন। তো এটি আপনারা 5G ফোন হিসেবে কিনে নিতে পারেন। তো যারা 5G ফোন কেনার কথা ভাবছেন তারা অবশ্যই Poco M3 Pro 5G এই ফোনটি কিনতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।